তো এখন আমাদের বিকল্প ব্যবস্থাটা খুঁজতে হবে। প্রচলিত সুদ ভিত্তিক ব্যাংকিং এর বিকল্প হিসেবে ইসলামী অর্থনীতিতে আমরা কয়েকটি হালাল এবং ন্যায়ভিত্তিক ব্যবস্থা প্রস্তাব করেছি। এগুলোর মূল ধারণা হলো সুদ নয়, বরং লাভ লোকসান ভাগাভাগি, বাস্তব সম্পদ ব্যবহারের ভিত্তিতে লেনদেন। ১ নাম্বার হচ্ছে মুদারাবা। এটি একটি লাভ ভাগাভাগির অংশীদারিত্ব। একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান টাকা দেয়, অন্যজন শ্রম ও ব্যবস্থাপনা দেয়। ব্যবসায় লাভ হলে নির্দিষ্ট অনুপাতে ভাগ হবে, লোকসান হলে বিনিয়োগকারী মূলধন ক্ষতি বহন করবে আর ম্যানেজার তার শ্রম হারাবে। এতে সুদ নেই, বরং বাস্তব ব্যবসা হয়। মুশারাকা, এটি হচ্ছে যৌথ অংশীদারিত্ব ব্যবস্থা। ২ বা ততোধিক ব্যক্তি একসাথে টাকা বিনিয়োগ করে, লাভ ও লোকসান সবাই ভাগাভাগি করে নেয়। এটি অনেকটা যৌথ কোম্পানি বা পার্টনারশিপের মতো। ৩ নাম্বার হচ্ছে মুরাবাহা। এটি বাণিজ্য ভিত্তিক ক্রয় বিক্রয় পদ্ধতি। ব্যাংক বা প্রতিষ্ঠান কোনো পণ্য কিনে তারপর গ্রাহকের কাছে কিছু লাভ যোগ করে কিস্তিতে বিক্রি করে। এখানে সুদ নেই, এটি একটি স্বচ্ছ ক্রয় বিক্রয় চুক্তি। ইজারা, এটি একটি ইসলামিক লিজিং ব্যবস্থা। কোনো সম্পদ, বাড়ি, গাড়ি, যন্ত্র ভাড়া দেওয়া হয়। গ্রাহক ভাড়া দেয় কিন্তু সুদ দেয় না। অনেক ক্ষেত্রে শেষে মালিকানা গ্রাহকের কাছে চলে যেতে পারে। আর ৫ নাম্বার হচ্ছে কর্দে হাসান। এটি একটি সুদমুক্ত ঋণ। কেউ কাউকে টাকা ধার দেয়, শুধু মূল টাকা ফেরত দেয়, অতিরিক্ত কোনো সুদ নেই। এটি সমাজে সহযোগিতা বাড়ায়। সংক্ষেপে, ইসলামী অর্থনীতির মূল লক্ষ্য হলো এমন একটি ব্যবস্থা যেখানে সুদ নেই, বাস্তব ব্যবসা আছে, ঝুঁকি ও লাভ ভাগাভাগি আছে, সমাজে ন্যায্যতা বজায় থাকে। ধন্যবাদ।